হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকের পর্বে আমরা আপনাদের দেখাবো স্পাইসি চিকেন ফ্রাই। চলুন দেখে আসি রেসিপিটি করতে কি কি লাগে। হ্যালো ভিউয়ার্স, এই জায়গায় আমি 1 কেজি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 2 চামচ টক দই নিচ্ছি। এই টক দইটা একটু ভালোভাবে ফাটায় নিতে হবে, না হলে দলা পেকে যাবে। একটু ভালোভাবে ফাটায় নিলে এটা ক্রিমি হয়। পেঁয়াজ, গরম মশলা, লবণ, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর আমি এখানে একটা টমেটো আর 3-4টা দেশি পেঁয়াজ পেস্ট করে নিছি। আমি দইটা দিয়ে দিচ্ছি। দেখুন দইটা কত ক্রিমি হয়েছে। আদা রসুন পেস্ট দিচ্ছি আমি 3 চা চামচ। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। মরিচের গুঁড়া দিচ্ছি 3 চামচ। আপনারা যদি ঝাল কম খান একটু কম দিবেন, কারণ ফার্মের মুরগি ঝাল না হলে ভালো লাগে না খেতে। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চামচ। টমেটো আর পেঁয়াজ বাটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হয়েছে। লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ। এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভালোভাবে মাখিয়ে আমি এই পর্যায়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা পরে দিবেন, কারণ তেলটা আগে দিলে মশলাগুলো ভালোভাবে মুরগির গায়ে লাগে না। এভাবে আপনারা 15-20 মিনিট সময় রেখে দিবেন। হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আধা ঘন্টা 40 মিনিটও রাখতে পারেন। প্যানটা আমি গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। খালি বাটার দিলে বাটার পুড়ে যায়। একটু বাটার মিলায় যদি আপনারা মুরগিটা ভাজেন তাহলে মুরগিটা খেতে খুব টেস্ট হয়। মুরগিটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন মুরগির থেকে যতটুকু সম্ভব মশলাগুলো ছাড়ায় ছাড়ায়
মুরগিটা সুন্দরভাবে ভেজে নেবেন। আমি মশলাগুলা সব কাঁচা মুরগির মাংসগুলো দিয়ে দিছি। আমি 5 মিনিট পর উল্টায় দিচ্ছি। আমি মুরগিটাকে 10 মিনিট, 5 মিনিট এপিট 5 মিনিট ওই পিঠ, 2 পিঠে এভাবে হালকাভাবে ভেজে নিয়েছি। খুব বেশি কড়াও না, একবারে হালকাও না, মিডিয়ামভাবে। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি 3টা তেজপাতা, 2টা ছোট ছোট লং, লবঙ্গ, 1টা দারচিনি, আমি একটু গুঁড়া মশলাও দিব, শাহি গরম মশলা। এই কারণে এখানে গোটা মশলাটা একটু কম দিলাম। আমি 1 মিনিট গরম মশলাটা ফোড়ন তুলে এখন কিছু পেঁয়াজ কুচি আমি এখানে ভাজা ভাজা করে নেব। আমি মাংস থেকে যে মশলাটা কাঁচায় রাখছিলাম সেই অবশিষ্ট মশলাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন এই মশলাটা এই তেলের মধ্যে একবারে ভাজা ভাজা করে নেব। জিরার গুঁড়া দিচ্ছি আধা চামচ, সাদা কালো গোলমরিচের গুঁড়া আধা চামচ, শাহি গরম মশলার গুঁড়া আধা চামচ। সব ভালোভাবে একবারে কষায় নিব। আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই চিকেনগুলো এই মশলার মধ্যে আবার একটু ফ্রাই করে নেব। আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ চিকেনটা যখন আমি ভাজছি তখনই আমার 80% কুক হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে আমি আমার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে, চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের এই স্পাইসি চিকেন ফ্রাইটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।